আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে থেকে আমি এই ছাদে প্রচুর পরিশ্রম করতেছি। এই যে এই ড্রামগুলো সরাইতে হচ্ছে, আমার শীত আসছে, রোদ লাগবে, এই জন্য আমি সবই ফাঁকা করে পরিষ্কার করলাম। বর্ষা গেছে, গাছের পাতাগুলো আমি কেটে করে দিছি, ডালটালগুলো কেটে দিছি। দেখো কি সুন্দর ফুল। হ্যাঁ, আর ইরাম তুমি আমাকে ওই ঝাঁটাটা নিয়ে এসে দাও তো, আমি ছাদটা একটু ঝাড় দিব। এটা আমার রজনীগন্ধা ফুলের গাছ লাগাইছি, এখন আমার ফুল ফুটেনি, কিংবা যে ভিতর থেকে কুশি ছাড়ে মনে হয় সেটাও এখনো হয়নি। থ্যাংক ইউ। আচ্ছা, ইটগুলো একটু সাইজ করে রাখবো, আমি একটু ঝাড় দিব ছাদগুলা। গাছটা আমার অসুস্থ হয়ে গেছে। গাছে দেখেন মরিচগুলো এত ঝাল, খেতে খুবই মজা। আকাশমুখী মরিচ বলে এগুলাকে, মরিচগুলো সব আকাশের দিকে হয়। এই টবগুলা, এই টব বড় বড় ড্রামের এই টবগুলো সব এ পাশে ছিল। অনেক পরিশ্রম করে আমি এদিকে টানে টানে নিয়ে আসলাম, কারণ রোদ এখন এইদিকে রোদ যেন আমরা ছাদে বসে বসে পাই, সেই জন্য। যাই হোক, আমি ছাদটা একটু ঝাড় দিতে হবে, অনেক ময়লা তুলে ফেলছি। এই কাজগুলা করার জন্য আমি পেজে যে একটা সময় দিয়ে কাজ করব, সেই কাজটাও আমি করতে পারছি না। ইটগুলো কোথায় ফেলতেছো তুমি? দেখছো তাইলে মানুষের গায়ে যা লাগবে না। ইটগুলো না গুছাও, সুন্দর করে গুছাও ওখানে। তো ওইভাবে ফেলতেছো, মানুষের গায়ে লাগবে, দেখে ফেলতে হবে তো। দুষ্টুমি করো না, সত্যি থাকলে কত বুঝে বুঝে কাজ করতো। বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা যে কত মুশকিল, সেটা আর কি বলবো। বাচ্চারা কথা শুনতে চায় না, তারপরও যেটুক শোনে। আজকে আমি দুপুরে ঠিক মতো রান্নাও করতে পারি না এই কাজগুলোর জন্য। আজকে দুপুরে আমরা ডোনাট খাইছি, ডোনাট খেয়ে থাকতে হয়েছে। তো বন্ধুরা, আমি রাখি, দেখি বাকি কাজগুলো সেরে ফেলবো। দেখেন আমার গোলাপগুলো অনেক বড় বড় গোলাপ হয়েছে, এজন্য গোলাপের গাছটা ওপাশে ছিল, এপাশে নিয়ে এসে দিছি। প্রচুর গোলাপের কলি আসছে। এটা হলো আমার গাছ। হ্যাঁ, আমার ছেলের গাছ, তাই না বাবা? সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।